Giza Plateau, Egypt. The Great Pyramid. এক রহস্যময় স্থাপনা যেটি শুধু মাটি আর পাথর দিয়ে তৈরি নয়, বরং যুগ যুগ ধরে প্রশ্ন এবং কৌতূহল জাগিয়ে রেখেছে। আপনি কি কখনো ভেবেছেন এই পিরামিডগুলো কিভাবে নির্মিত হয়েছিল, কারা বানিয়েছিল এবং কেন? আজকের ভিডিওতে আমরা এই জগৎখ্যাত পিরামিডের পিছনের রহস্য এবং অজানা কাহিনীগুলো উন্মোচন করব। একটা কথা বলি, পিরামিডের রহস্য এমন কিছু যা আজও বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ। আর আপনি যদি ভাবেন পিরামিড শুধু প্রাচীন কবর, তাহলে আপনি কিছুই জানেন না। তাহলে পিরামিড নিয়ে আমাদের এই ভ্রমণে আপনিও আসবেন? প্রস্তুত থাকুন, কারণ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব কিছু সত্যি অবাক করা তথ্য, যেগুলো শুনলে আপনিও বলবেন, এটা কি সত্যি? আসুন চলুন মিশরের পিরামিডের রহস্যময় জগতে এক ছোট্ট সফর করি। পিরামিডে ব্যবহৃত পাথরগুলোকে লাইমস্টোন বলা হয়। এই পাথরগুলোকে লাইমস্টোন বলা হলেও এগুলো তা থেকে আলাদা কিছু, এবং এরকম পাথর পৃথিবীতে আর কোথাও নেই, এবং এগুলো ভীষণ শক্ত। কতটা শক্ত ধারণা করতে পারেন? দ্বাদশ শতকে সুলতান আল আজিজ পিরামিড ধ্বংস করতে আসেন। 1000 সৈনিক 8 মাস চেষ্টা করার পর মাত্র দুটো পাথর পিরামিড থেকে খসাতে পেরেছিল। পিরামিডের গায়ে খসে যাওয়া দুটো পাথরের ওই গর্ত এখনও বিদ্যমান। সুলতান আর সাহস না করে রাজপ্রাসাদে আরামের জন্য চলে গেলেন। এবার আসুন পিরামিডের আরও বিস্তারিত তথ্য জেনে নিই। একটা পিরামিডে ব্যবহার হয়েছে প্রায় 45 লাখ লাইমস্টোন ব্লকস। এক একটা ব্লকসের ওজন 50 থেকে 70 টন, অর্থাৎ 10 থেকে 14টা 5 টনি ট্র্যাক লাগবে এক একটা স্টোন বহন করতে। আর এই স্টোনগুলো প্রায় 150 কিলোমিটার দূরে তোরা নামক স্থান থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 50 থেকে 70 টনের এক একটা লাইমস্টোন 150 কিলোমিটার দূর থেকে আনা হয়েছে। আর এরকম স্টোন প্রায় 23 লাখের মতো, তাও আবার এক একটি পিরামিডের জন্য। এ তো গেল টেনে আনার কথা, এবার এগুলো উপরে ওঠানো নিয়ে কথা বলি। একটা পিরামিড প্রায় 480 ফিট উঁচু, এর থেকে নিচেও আছে। আমরা দাবি করি মানব সভ্যতায় আমরা সবচেয়ে প্রযুক্তিতে এগিয়ে। আমাদের অত্যাধুনিক ক্রেনগুলো সর্বোচ্চ 20 টন ওজন ওঠাতে পারে। তাহলে 4000 বছর আগের আমাদের থেকে পিছিয়ে পড়ারা কি দিয়ে 70 টনের একটা ব্লক ওঠালো, তাও আবার 480 ফিট উপরে? আর শুধু কি উঠিয়েছে, গাণিতিক আর জ্যামিতিক নিয়ম মেনে একেবারে নিখুঁতভাবে একটার পর একটা বসিয়েছে। এবার আসেন ওরিয়েন্ট কোরিলেশন থিওরিতে। মিশরীয়রা 3 তারকাকে দেবতা মানত। এই 3টি তারার নাম হলো আলমিতাক, আলনিলাম, মিনতাকা। তারা যে দেবতার পুজো করত তার নাম ছিল ওয়াইরিস। তাদের বিশ্বাসে সে ছিল মৃত এবং জন্মের দেবতা। তাদের ধারণা ছিল তাদের এই দেবতা এই 3 তারকায় বসবাস করত। বড় 3টার পিরামিড নিয়ে আমরা কথা বলছি, যেগুলো রাতে এই 3টা তারার সাথে এদের মাথা নিখুঁতভাবে অ্যালাইন করা, যেন উপর থেকে কেউ আকাশে তারার সাথে সমন্বয় করে নিখুঁতভাবে অ্যালাইন করে মাটিতে 3টি পিরামিড বসিয়েছে, যেটা এরিয়াল ভিউ ছাড়া অসম্ভব। আর তা কিভাবে সম্ভব? এরোপ্লেন, উড়োজাহাজ আর স্যাটেলাইট তো এ যুগের গল্প। পিরামিডের ভিতরে যে 3টি চেম্বার রয়েছে, যথাক্রমে কিংস চেম্বার, কুইন চেম্বার, বেদ চেম্বার। ওই চেম্বার থেকে সুড়ঙ্গগুলো বাইরের দিকে আসার যে পথ, সে পথ এই 3টি তারকার সাথে অ্যালাইন করা। এতে এত বেশি সুড়ঙ্গ আর অ্যাঙ্গেল আছে যে সবগুলো সুড়ঙ্গ এখনো বের করা সম্ভব হয়নি। আবার সুড়ঙ্গের ভিতরে আছে গ্রানাইটের চত্বর। অধিকাংশ মত এটা মমি রাখার স্থান, যদিও কোনো পিরামিডের ভিতরে কোনো মমি পাওয়া যায়নি। যুক্তিসঙ্গত ব্যাখ্যা হলো এগুলো হয়তো বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র ছিল। আর গ্রানাইটের এত বড় স্কয়ার বার কিভাবে এত চিকন সুড়ঙ্গ দিয়ে সেখানে পৌঁছানো হলো, আর এই গ্রানাইট এত নিখুঁতভাবে কিভাবে কাটা সম্ভব হলো আজ থেকে 4000 বছর আগে? আমাদের এই অত্যাধুনিক যুগের লেজার কাটা ছিল না তখন, অথচ গ্রানাইট পৃথিবীতে ডায়মন্ডের পরে সবচাইতে শক্ত পদার্থ। আর সুড়ঙ্গের ভেতরে সুড়ঙ্গ খুঁজতে গিয়ে আরেক মজার কাহিনী। রিমোট কন্ট্রোল ক্যামেরা আর অত্যাধুনিক গ্রিল দিয়ে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে গিয়ে একটা সময় ক্যামেরা কোনো কারণ ছাড়াই অফ হয়ে যায়। মিশরীয় গভর্নমেন্ট এরপর এই প্রজেক্ট বন্ধ ঘোষণা করে। পিরামিড রহস্যময় সব সুড়ঙ্গ আবিষ্কার এখনো অধরায় রয়ে আছে। জেনে অবাক হবেন, পিরামিডগুলো যেখানে গড়ে উঠেছে এই স্থানগুলো পৃথিবীর একেবারে মধ্যভাগে অবস্থিত। কম্পাস আবিষ্কার হয়নি তখনও মানুষ জানতো না পৃথিবী গোল। কেউ কেউ বলতো পৃথিবী চ্যাপ্টা। মানুষ পথ চলতো তারকা ধরে। কিভাবে একেবারে হিসাব করে পৃথিবীর মাঝখানে পিরামিড বসালো, তাও আবার নর্থ পোলক তাক করে। আর এত ভারী পিরামিড বসানোর জন্য প্রয়োজন ছিল খুব শক্ত ভূমির।
এবং পৃথিবীর ওই জায়গাটাই সবচেয়ে শক্ত এবং এই জায়গাটা একেবারেই সমতল। আপনি পানি ঢাললে সর্বত্র পানি সমানভাবে ছড়িয়ে পড়বে। আর সমতল না হলে অত ভারী পিরামিড এত বছর ধরে, এত ঝড়ঝাপটা ভূমিকম্পে এত বছর ধরে বসে থাকবে না। সমালোচকরা বলবে এগুলো এমনি এমনি হয়েছে। আচ্ছা, এই প্রশ্নের জবাব কিভাবে দিবেন? আমরা জানি 21শে জুন পৃথিবীতে দিন সবচেয়ে বড় আর রাত সবচেয়ে ছোট। এই দিন বিকেল বেলা সূর্য অস্ত যাওয়ার আগে সূর্যের অবস্থান হয় দুই পিরামিডের মাঝামাঝি। সেখানে অবস্থিত তাদের স্ফিংস দেবতা ঠিক মাথার উপরে। আর স্ফিংস আরেক আশ্চর্য ব্যাপার, এত বড় একটা মূর্তি একটা পাথর দিয়ে তৈরি করা, যা পৃথিবীর আশ্চর্যতম মূর্তিগুলোর একটি। পিরামিড তৈরি হয়েছে অধুনা আবিষ্কৃত বল এবং সকেট থিওরি ধরে। তার মানে হলো তাপের সাথে বস্তু যেমন বেড়ে যায়, এটা তা না। পিরামিড তাপ বিস্তার প্রতিরোধ করে, গরমে তা বাড়ে না। পিরামিডে রয়েছে শক প্রুফ টেকনোলজি, আজকের অত্যাধুনিক যুগের ভূমিকম্পেও ভাঙবে না, এরকম অত্যাধুনিক বাড়ির মতো। আমরা কিন্তু ঘটনা বলছি 4000 বছর আগের। যারা অত্যাধুনিক ছিল আমাদের চেয়ে অনেক অনেক গুণ বেশি, হিসাব তাই বলে। পিরামিড গড়ে উঠেছিল 20 বছরে 20,000 শ্রমিকের পরিশ্রমে। 481 ফুট মানে 48 তলা বিল্ডিং এর সমান। আর ওজন 60 লক্ষ টন, যা প্রায় 12টা বুর্জ খালিফার সমান। আর প্রত্যেকটা কর্নার 51.5 ডিগ্রি সেলসিয়াস অ্যাঙ্গেল ধরে করা। আর 50 থেকে 70 টন একটা পাথর আনা হয়েছে 150 কিলোমিটার দূর থেকে। ব্যবহার করা হয়েছে দড়ি, কাঠ, নৌকা আর শ্রমবল। তাহলে যদি 20 বছরে 20,000 শ্রমিক একটা পিরামিড তৈরি করে, তাহলে অত দূর থেকে অত ভারী ওজনের একটা পাথর এনে মাটি থেকে 421 ফিট উঠাতে এবং জায়গা মতো নিখুঁতভাবে বসাতে তারা সময় নিয়েছে 1.5 মিনিট। ন্যূনতম বুদ্ধিসম্পন্ন নিরক্ষর মানুষও বলবে এটা তো অসম্ভব। তাহলে কি বলবেন মানবজাতির ইতিহাসে আমরাই সেরা, নাকি আমাদের চেয়েও সেরা কেউ ছিল? কেউ কেউ বলে তাদের সাথে যোগাযোগ ছিল এলিয়েনদের। সে ধারণা কেউ মিথ্যা করে দেয় পিরামিডের ভেতরে সুড়ঙ্গ আর চেম্বারে পড়ে থাকা মানুষের কঙ্কাল। ধারণা করা হয় এগুলো সেই শ্রমিকদের কঙ্কাল যারা পিরামিড তৈরি করতে গিয়ে মারা যায় এবং কঙ্কালে আঘাতের চিহ্ন আছে। পিরামিড তৈরি করতে গিয়ে তারা ব্যথা পেয়েছিল এবং তার চিকিৎসাও করা হয়েছিল। গবেষণায় তাই উঠে এসেছে। মিশরে একটা অদ্ভুত টেম্পল রয়েছে যার নাম ডেন্ডারা লাইট। এখানে রয়েছে অতি আশ্চর্য আর অদ্ভুত সবকিছু। একটা উদাহরণ দেই, সেখানে দেয়ালে আঁকা রয়েছে বৈদ্যুতিক বাল্বের চিত্র। আজ থেকে 4000 বছর আগে আমাদের থেকে পিছিয়ে পড়া অশিক্ষিতরা বিদ্যুতের ব্যবহার জানতো। পিরামিড নিয়ে বলার শেষ নেই। আর একটি মজার তথ্য দিয়ে শেষ করছি, পিরামিডের ভেতরটা পুরোটাই এসি, কোনো প্রকার এয়ার কন্ডিশন মেশিন ছাড়াই। পিরামিড দাঁড়িয়ে আছে উত্তপ্ত মরুভূমির উপরে, এমন ভাবে তৈরি করা ওখানে বাতাসের এমন ভাবে আনাগোনা যে তার ভেতরে সব সময় তাপমাত্রা 20 ডিগ্রি থাকে, যা সবচাইতে আরামদায়ক তাপমাত্রা। আমাদের চেয়েও সেরা জাতি পৃথিবীতে এসেছিল, সেটা বলেছে আমাদের রব পবিত্র কোরআনে, যার সমতুল্য কোনো দেশ সৃষ্টি করা হয়নি। সূরা ফজর 8 নম্বর আয়াত। এ পিরামিড তাদের গল্প, যাদের কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন, ফিরাউন এবং মুসা আলাইহিস সালাম। পিরামিড অক্ষত হয়ে আজব আর আশ্চর্য বিষয় নিয়ে দাঁড়িয়ে আছে আজও। আর ফিরাউনও শায়িত আছে সেখানে, খুবই যত্নের সাথে সুরক্ষা নিয়ে। ফিরাউন রয়ে যাবে দৃষ্টান্ত হয়ে, এমনটাই বলেছেন আমাদের রব। আজ আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীকালে মানুষের জন্য দৃষ্টান্ত হতে পারো। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন। সূরা ইউনুস 92 নম্বর আয়াত। সর্বশেষে একটি টুইস্ট দিয়ে রাখি, বলতে পারেন আপনারা এই 45 লক্ষ বোলাক্স নিয়ে আসতে বা টেনে নিয়ে আসতে কতগুলো ট্র্যাক প্রয়োজন হবে বর্তমান? আপনারা একটু হিসাব করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।